সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আজকে এই মাছের ভিডিওটুকু দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেশ ও দেশের বাহির থেকে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যদি আমার এই ভিডিওটুকু আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের আলোচনার বিষয় হলো একটি মাত্র পদ্ধতি অবলম্বন করলেই আপনি গুলশা মাছ চাষে ভাইরাস থেকে মুক্তি পেতে পারেন। এই জন্য আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। কেন, কী কারণে আপনার গুলশা মাছে ভাইরাস হয়ে থাকে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত সাথেই থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ। আজকে চলে যাই অবশ্যই মূল পর্বে। দেখেন, আমরা যে বাণিজ্যিকভাবে গুলশা মাছগুলো চাষ করে থাকি বা চাষাবাদের জন্য কীরকম পোনা ক্রয় করি, অর্থাৎ যদি আপনি ছোটো পোনা ক্রয় করে থাকেন কেজিতে 3000 4000 দামের পোনা, সেক্ষেত্রে আপনাকে ছোটো থাকতে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। যখন আপনি দেখবেন মাছগুলি কেজিতে 70 থেকে 80 পিসে চলে আসছে, তখন থেকে প্রোটিন দেওয়া খাবার বন্ধ করবেন। কারণ আমরা বলে থাকি যে প্রোটিন সমৃদ্ধ খাবার মাছের জন্য খুবই ভালো, যেমন ক্ষতিও কিন্তু তেমন। কারণ গুলশা মাছ চাষে আপনারা অবশ্যই একটা দিক লক্ষ্য রাখবেন, যখন মাছগুলি বড় হয়ে যাবে, কারণ গুলশা মাছ কিন্তু অতিরিক্ত তেলাক্ত মাছ। এই জন্য এই মাছকে যদি কোনো স্পট পড়ে তাহলে এই মাছকে আর রাখা যায় না, একবারে সবগুলি নষ্ট হয়ে যায়। ছোঁয়াছুঁয়ি রোগের মতো আর কি, একটা ভাইরাসের মতো ঢুকে সবগুলি মাছ মারা যেতে পারে। তো এই জন্য কী করবো, আমরা যখন মাছগুলি সাইজ হয়ে যাবে তখন অবশ্যই আমরা এই মাছকে প্রোটিনসম্মত খাবার কমিয়ে দেবো। আগে যদি আমরা 30%, 35% বা 36% প্রোটিনের খাবার খাওয়াই, তখন আমরা 30 বা 32% প্রোটিনের খাবার এদেরকে খাবার দেবো। কারণ মাছটা যখন বড় হয়ে যাবে তখন ওজনে বাড়বে, তার শরীরে তেল হবে। যদি আপনি বেশি প্রোটিনের খাবার খাওয়ান, সেই ক্ষেত্রে মাছের যখন পায়খানা করে তখন পায়খানার রাস্তায় ঘা হয়ে যায়। ঘা হয়ে যাওয়ার পরে আপনার ওইখান থেকে ভাইরাস সৃষ্টি হয়ে থাকে। তো অবশ্যই আপনারা এই দিক খেয়াল রাখবেন আর মাছগুলি যাচাই বাছাই করে কিনবেন। অবশ্যই যদি আপনার মাছের প্রয়োজন পড়ে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন। ধন্যবাদ। আর বাকি অনেক কিছু জানতে ফোন করুন।